আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আমি অধম আপনাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির শেখাবো ইনশাআল্লাহ, যেটিকে আমাদের ভোলা ভাষায় খনকারি বলা হয়, বরিশাল মনে হয় ফকিরি বলা হয়। তো যাই হোক, যে দেশে যেটা বলি সেটাই বলে। তো সেটা শুরুতে ভাষায় বলা হয় তদবির। একটা তদবির শিখাবো আমি আপনাদেরকে। এটি যদি আপনি করেন আর এটি যদি আপনি শিখে রাখেন এবং আপনি নিজে যদি করেন, তাহলে আপনার ব্যবসার ভিতরে কেউ জাদু, বান্টনা, কুফরি কালাম ইত্যাদি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার ছেলে সন্তানদেরকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার স্ত্রীকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার দোকানপাটের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারবে না কুফরি কালাম, জাদু, বান্টনা, কালো জাদু করে। আপনার কামাই রুজি অনেক সময় বন্ধ করে রাখে। অনেক সময় মানুষের সেক্সের উপরে তদবির করে, কুফরি করে, কালা জাদু করে এবং জাদুটনা বান্টনা করে তার সেক্সের ধরন, ক্ষমতা, পাওয়ার কমিয়ে দেয়, যার দ্বারা সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, সংসারটা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আপনার আর আপনার স্ত্রীর মধ্যে কালো জাদু করে, কুফরি কালাম করে ঝগড়া বাজিয়ে দেয়। আপনার স্ত্রীর কথা আপনার ভালো লাগে না, আপনার কথা আপনার স্ত্রীর ভালো লাগে না, বা পিতামাতাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য এরকম করে থাকে, ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক যেন সুন্দর না থাকে, বিচ্ছিন্ন যেন করে দেয়। এমনকি আপনার চাকরির পর আপনি একটা ভালো পোস্টে আসেন, আপনার ওই পোস্ট অনেকের সহ্য হয় না, পছন্দ হয় না, ভালো লাগে না, চোখের হিংসা এটা। তো এটার দ্বারা কালো জাদু, কুফরি কালাম, এরপরে জাদু, বান্টনা এগুলো করে আপনার ওই পোস্টটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, আপনার ওই পোস্টটা নিয়ে যাওয়ার চেষ্টা করে, আপনাকে ওই পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপরে আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার উপরে ওই জিনিসটা আঘাত হানতে পারে। আমাদের পিছনে শত্রু অভাব নেই, আমাদের মানুষের অভ্যাস, খাসলত, আমাদের মানুষের নিয়ম, মানে যেটা ভিতরে ফিতর, মানে খুব খারাপ একটা নিয়ম, সেটি হচ্ছে কারো ভালো কারো চোখে সহ্য হয় না। তো আপনি জানেন না আপনার শত্রুকে, আমি জানি না আমার শত্রুকে। এই জন্যই আগে থেকেই যেন আমরা সতর্ক থাকতে পারি। আবার আপনার ঘরের ভিতরে কেউ মুরব্বী যদি আমলটি করতে না পারে, আপনি চাইলে আপনি করতে পারবেন। আপনার ছোট বাচ্চাকে অনেক সময় মা বোনদেরকে মুলি বাঁধে বলে, যেটাকে ছেলের সন্তান যেন না হয়, বা হইলে যেন মৃত্যুবরণ করে মরে যায়, বেঁচে যেন না থাকে, মুলি বাঁধে বলে এটাকে। তো ওরকম বেঁধে রাখে আপনার সন্তানকে হেফাজত রাখে। অনেক সময় ছোট বাচ্চাদের মাথা থেকে চুল নিয়ে তারপরে তাদের মুলি বেঁধে রাখে, তাদেরকে নষ্ট করে দেয়, তাদের রোগ বালা মুসিবতের জন্য বেশি হয় এরকম করার জন্য চেষ্টা করে, এরকম করে দেয়। তো এই সব কিছু মিলিয়ে এগুলো যেন আমাদেরকে কেউ করতে না পারে। যতই বড় কুফরি কালাম হোক, যতই বড় জাদু, বান্টনা, যতই বড় কালো জাদু হোক না কেন, করার যদি চেষ্টা করে, ইনশাল্লাহ কোনো আসর আপনার আমার জীবনের উপর পড়বে না ইনশাল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের শক্তি রাখেন। এটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই সমস্ত জাদু, কুফরি কালাম, বান্টনা, কালো জাদু এবং জিন, ভূতের এই সমস্ত চক্রান্ত থেকে, ক্ষতি থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনি একটি কাজ করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করবেন, এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এক নম্বরে যে কাজটি করতে হবে, যেটা হচ্ছে আপনার মাথা চিরুনি দিয়ে যখন আশ্রান বা দাড়ি আশ্রান, পুরুষদের কথা বলছি, দাড়ি যখন আশ্রান বা চুল আশ্রান, তখন কিছু চুল চিরুনির সাথে চলে আসে, কিছু দাড়ি চিরুনির সাথে চলে আসে। মা বোনদের অনেক চুল আসে, যাদের চুল পরে না বলে তাদেরও চুল আশ্রাইলে চুল আসে। তো মা বোনরা ওখান থেকে 3টি চুল নেবে, এবং পুরুষরা হয়তো দাড়ি, নসেদ মুস, নসেদ বুরু, নসেদ চোখের চোখের এই বুরু বলে, চোখের পাতার উপর যে পশমগুলো আছে ওগুলা, তারপর বুরু থেকে 3টি নেবেন, 3টি পশম নেবেন যেখান থেকে ইচ্ছা। এই দাড়ি, চুল আর মুস আর বুরু, এখান থেকে যে কোনো 3টি পশম নেবেন, নিয়ে 3টি চুল নেবেন,
তিনটি চুল নেওয়ার পরে নেবেন কোন দিন? মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন রাত্রে নয়, মঙ্গলবার দিন দিনের বেলা। আর দিনটা যত ফুটফুটে থাকবে, আলো যত বেশি হবে, একদম উজালা দিনের মধ্যে, যেরকম 12টা সূর্য ওঠার আগ মুহূর্তে আমলটা করতে পারেন। হ্যাঁ, এই কাজটি করতে পারেন। তো 3টা চুল নেবেন মঙ্গলবার দিন। আবার বলতেছি, এই মঙ্গলবার দিন আর এই আমলটার সাথে বড় একটা সম্পর্ক আছে। আপনারা অনেকে বলতেছেন যেগুলো বোকাস কথা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইহুদিরা কালো জাদু করেছে, এটা আমরা সবাই জানি। এই জন্যই তো সূরা ফালাক, সূরা নাস এটা নাজিল হয়েছে ওই কালো জাদু বানকে কাটার জন্য। তো কালো জাদু যখন করেছে তখন কি জিনিস প্রয়োজন হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল নিয়েছে, এবং যে চিরুনি দিয়ে আসলে ওই চিরুনির দাঁত লেগেছে, চিরুনির দাঁত আছে না, ওই চিরুনির দাঁত দিয়ে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে। এবং যে জায়গায় রেখেছে এটা আমরা অনেকেই বিস্তারিত ঘটনা জানি, ওদিকে যাচ্ছি না। মূলত বড় উদ্দেশ্য হচ্ছে এটা যে সত্য, জাদুটা সত্য। হ্যাঁ, কুফরি কালাম বান্টনা কালো জাদু করে যে এগুলো হচ্ছে সত্য। তো এগুলো থেকে বাঁচার যে আমল কোরআন হাদিসে আমাদেরকে জানিয়ে দিছি, ওর মোতাবেক আমরা চলার জন্য চেষ্টা করবো। অনেক আমল রয়েছে, তবে সহজ যে আমলটি আপনাদের শিক্ষার মতে রাখার জন্য আমি চেষ্টা করছি, সেটি হচ্ছে যে আপনি 3টি দাড়ি নিলেন। মনে করলেন অনেক সময় আমাদের দাড়ি এভাবে চলে আসে, টান দিলে চলে আসে, আমারও অনেক সময় চলে আসে দাড়ি। তো আমি কিছুক্ষণ আগে ট্রাই করার জন্য কয়েকটা এইভাবে কোর্সের মধ্যে চলে আসছে, এখন আর আসতেছে না। যাই হোক, তো আসলে প্রথমে এটার জন্য 3ভাবে আমলটা করতে পারে, 3 তরিকায়, 3 প্রকারে, 3ভাবে। এক নম্বর হচ্ছে ওই 3টি দাড়ি বা চুল নিয়েছেন যেগুলোর মধ্যে থেকে একটি পশম আপনি হাতের তালুতে নেবেন, ডান হাতের তালুতে। ডান হাতের তালুতে নিয়ে আমি যে দোয়াটা আপনাদেরকে সেই যে বাক্যটা শিখিয়ে দেবো ওইটা পড়বেন 7 বার। কয়বার? 7 বার। 7 বার পড়বেন এক নিঃশ্বাসে। ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটু বাক্য। হ্যাঁ, এক নিঃশ্বাসে পড়বেন। 7 বার পরে ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই, ফু দিবেন না। 7 বার বাম হাতের ডান হাতের তালুতে নেবেন পশমটা, 7 বার পড়বেন, পরে এটা রেখে দিবেন। আবার আরেকটা নেবেন, 7 বার পড়বেন, রেখে দিবেন। আবার আরেকটা নেবেন, 7 বার পড়বেন, রেখে দিবেন। এক নিঃশ্বাসে পড়তে হবে, যতবারই পড়বেন 7 বার এক নিঃশ্বাসে পড়বেন, পরে এভাবে ধরে পরে রেখে দিবেন। এটা হচ্ছে একটা তরিকা। 2 নম্বর তরিকা হচ্ছে যে আপনি এই মা বোনরা ফিটা ইত্যাদি বানানোর জন্য এই যে বাজার ঘাটে পরোটা, ডিম পরোটা যেগুলো, এই রুটির খামিরকে ছোট ছোট। ওখানে আরেকটি কথা, যখন হাতের তালুর আমলটা যখন আপনি করবেন, সামনে আর 2টা পদ্ধতি বলতেছি, ওগুলো যদি না করেন, যদি হাতের তালুটা করেন, হাতের তালুতে রেখে যে কাজটি করবেন, ওই আমলটা যদি আপনি করতে চান, তাহলে ওখানে কিছু টাকা পয়সা দান সৎকা অবশ্যই করতে হবে, করবেন। কিছু টাকা দান সৎকা করে দিবেন এর সাথে। ওগুলো কি করবেন আমি পরে বলতেছি। তো 2 নম্বর কাজটি যেটি করবেন সেটি হচ্ছে যে রুটির খামির যখন ছোট ছোট গোলা করবেন, গুটির মতো করবেন গোল্লা। হ্যাঁ, এটাকে গোল করে রাখবেন। তারপরে একটি পশম নেবেন বা দাড়ি চুল নিয়ে আমি যেই বাক্যটি পড়তে বলবো ওই বাক্যটি পড়বেন, পরে ওই আটার খামিরের ভিতরে ঢুকিয়ে দিবেন, রেখে দিবেন। আরেকটা নেবেন, 7 বার পড়বেন এক নিঃশ্বাসে, মঙ্গলবার দিন, পরে আটার ভিতরে ঢুকিয়ে দেবেন, রেখে দিবেন। এরকম আরেকটা নেবেন, আটার ভিতরে ঢুকিয়ে দেবেন, রেখে দেবেন। 3টা চুল নেবেন। বেজার সংখ্যাতে আরও বেশি নিতে চাইলে ভালো, তো সর্বনিম্ন 3টা নিতে হবে। এই গেলে একটা পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে গোস্ত। 300 গ্রাম গোস্ত, হয়তো মুরগি বা গরুর বা ছাগল ইত্যাদি যে কোনো জিনিসের গোস্ত নেবেন, নিয়ে ওই একইভাবে পড়বেন 7 বার এক নিঃশ্বাসে, মঙ্গলবার দিনে। পরে ওই গোস্তের ভিতরে ফেঁসিয়ে দেবেন, 3 টুকরা গোস্তের ভিতরে ফেঁসিয়ে দেবেন বা পুরো গোস্তের ভিতরে ফেঁসিয়ে দিয়ে, তখন এই জিনিসগুলা আপনি আটা এবং গোস্তের এই যে জিনিসগুলো বলতেছি লাস্টের 2 নম্বর, ওগুলা এরকম একটি জায়গায়, এরকম একটি স্থানে রেখে দিবেন যেখানে সচরাচর মানুষ চলাফেরা করেন, যেমন কবরস্থান বা পানির ভিতরে, ফুসকিনির ভিতরে বা নদীর ভিতরে ফেলে দিবেন ওগুলা। হ্যাঁ, তবে দান সৎকা অবশ্যই করতে হবে, আবার বলতেছি দান সৎকা অবশ্যই করবে। হ্যাঁ,
আর হাতের তালুর উপরে রেখে যে আমলটি করবে সে আমলটি করার জন্য, আমলটি করার পর ওই জিনিসগুলো মাটির ভিতরে ফুতে দিবেন বা কোনো পাথরের নিচে চাপা দিয়ে দেন। বেটারে হচ্ছে মাটির নিচে ফুতে দেওয়াটা। আর গোস্ত এবং খামিরের যে আমলটা যদি করেন, কাজটা যদি করেন, তাহলে ওগুলা নদীর ভিতরে ফেলে দিবেন। নচেত কোনো কাক, চড়ুই পাখি বা হাঁস মুরগি বা কুকুর, বিড়াল যেগুলো আছে যারা গোস্ত খায় এদেরকে দিয়ে দিবে, এরা খেয়ে ফেলবে। তো এখন বলে অনেক কথাই তো বললেন, এখন কি করবো এটা তো বললেন না। হ্যাঁ, ওটা হচ্ছে যে ইয়া মুজিল্লু, ইয়া মুজিল্লু, একটি চুল নিছেন, ইয়া মুজিল্লু 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 7 বার, এক নিঃশ্বাসে 7 বার করে বাস রেখে দেবেন। হাতের তালুর আমলটা যখন করবেন পাশে রেখে দেবেন। আরেকটা চুল ইয়া মুজিল্লু 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 7 বার এক নিঃশ্বাসে করে রেখে দেবেন। হ্যাঁ, এতে 3 বার ব্যাচের সংখ্যা দিয়ে চুল যতগুলা নেবেন ব্যাচের সংখ্যায় নেবেন, এটা পরে রেখে দিয়ে ওগুলা মাটির ভিতরে পুঁতে নেবেন। হাতের তালুর আমলটা যদি করেন এখানে রেখে দিয়ে এভাবে করেন। ফু দেওয়ার কোনো প্রয়োজন নেই। গোস্তের ভিতরে দিলে ফু দেওয়ার প্রয়োজন নেই। ওই রুটির খামের ভিতরে দিল, ময়দার খামের ভিতরে দিলে ফু দেওয়ার প্রয়োজন নেই। তো ইয়া মুজিল্লু পরে রুটি ময়দার খামের ভিতরে ঢুকে দিয়ে ওগুলা কোনো জায়গায় ফেলে দিবেন। এমন জায়গায় যেখানে মানুষ সচরাচর চলাফেরা করে না, মরুভূমি জায়গা। হ্যাঁ, ওই জায়গায় ফেলে দেওয়ার পরে ইনশাল্লাহ এখন আপনার কাজ শেষ। হ্যাঁ, এখানে আরেকটি কথা লক্ষণীয় এবং জরুরি বলা প্রয়োজন, সেটি হচ্ছে যে 4 মঙ্গল হলে বেটার হয়, বা 3 মঙ্গল হলে বেটার হয়। এই সপ্তাহে মঙ্গলবারে করছেন, পরের সপ্তাহে মঙ্গলবারে করবেন, এর পরের সপ্তাহে মঙ্গলবারে করবেন। ওগুলো আলাদা রেখে দিবেন, রেখে দিয়ে ওগুলা বা এই মঙ্গলবারে করেছেন কাজটা করার পরে ওগুলা যেখানে রাখার দরকার রেখে দিবেন, ফেলে দিয়ে আসবেন। এরপরে মঙ্গলবারে একই কাজ করবেন, এরপরে মঙ্গলবারে একই কাজ করবেন। 3 মাঝখানে যদি 8 পিস হয় বা এক সপ্তাহ করতে পারছেন, এক সপ্তাহ করতে পারেন নাই, এটা হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই। তবে কমসে কম একবার এই আমলটা করবেন, অবশ্যই করবেন। একবার করাটা অবশ্যই জরুরি, কমসে কম একবার। হ্যাঁ, আপনি যদি ওই সমস্ত বিপদ আপদ থেকে নিজেকে নিজে রক্ষা করতে চান, আপনার ছেলে সন্তানদেরকে, পাড়া প্রতিবেশীকে, আপনার পিতামাতা, বৃদ্ধ বাবা এবং আপনার চাকরি, আপনার অফিস আদালত, আপনার ব্যবসা বাণিজ্যকে যদি আপনি রক্ষা করতে চান কালো জাদু, বদজিনের আসর এবং ওই কুফরি কালাম, জাদু, বানটনা এগুলো থেকে যদি রক্ষা করতে চান তাহলে এই কাজটি অবশ্যই করবেন। প্রিয় দর্শক, আপনাদের যদি কারো এরকম আমলের প্রয়োজন হয় যে আমি করতে পারতেছি না, করতে পারবো না, হুজুরদের মাধ্যমে যদি করা তাহলে ভালো হয়। যদি মনে করেন যে আমার মাধ্যমে করাবেন তাহলে যোগাযোগ করবেন অবশ্যই, এবং ওই সমস্ত জিনিসগুলা আমার কাছে পৌঁছে দেবেন কুরিয়ারের মাধ্যমে। আমার সাথে যোগাযোগ করলে ইনবক্সে যোগাযোগ করবেন, তো আমি আপনাদেরকে বলে দিব কিভাবে কি করতে হয় না করতে হয়। যদি আমার মাধ্যমে করতে চান তাহলে কিভাবে পাঠাবেন, কিভাবে আপনাকে পাঠিয়ে দিতে পারি জিনিসগুলো, ওগুলা বিস্তারিত ইনবক্সে যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।